নোমান, আপনি বলছিলেন যে এই যে সদ্য বিদায়ী যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি আসলে যেটা বলেছেন তিনি মিথ্যা কথাই বলেছেন। তো এই যে তার একটা বলাই যায় যে একটা মন গড়া বিষয় বা একটা ইচ্ছা তিনি হচ্ছে খেলোয়াড়দের উপর চাপিয়ে দিয়েছেন বা সরকার চাপিয়ে দিয়েছেন খেলোয়াড়দের উপরে, এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক ছিল বা তারা কি এটা করতে পারে কি না আদৌ? না, পারে না, কিন্তু পলিটিক্যাল গেইনের জন্য মানুষ অনেক কিছুই করে। এতে আসলে গেইনার কে হয়েছে, কি হয়েছে? আমি তো গতবার আপনার প্রশ্নের উত্তরে তো সেটা বললামই, গেইনার কারা হয়েছেন। আমি গতবারে তো আপনার প্রশ্নের উত্তরে এক্স্যাক্টলি সেই কথাটাই বলেছি যে 22শে জানুয়ারি যখন তিনি এই কথাটা বললেন তখন আমাদের ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত কারো পক্ষে এটা বলা সম্ভব ছিল না। কিন্তু তিনি যখন ক্ষমতা থেকে চলে যাওয়ার 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি তিনি বলেছেন যে ওই কথাটাকেই উল্টা করেছেন। তিনি তখন বলেছিলেন এটা সরকারের ডিসিশন, তারপরে তিনি বলেছেন যে না, এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ড ডিসিশন নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল কিন্তু পরদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেটা ক্ল্যারিফাই করেছিলেন যে না, এটা সরকারেরই ডিসিশন, তবে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড এটা মেনে নিয়েছেন। ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড কোথায় মেনে নিলেন? আজকে তো সালাউদ্দিন ভাই বললেন যে আমাদের দুজন ক্রিকেটার মেন্টাল কোমায় চলে গিয়েছিলেন। কিভাবে মেনে নিয়েছেন? মেনে নেননি। সো আমার কথা হচ্ছে কি, আই মাইট বি রং, ইউ মাইট বি রং, কিন্তু ট্রুথটা আমাদের জানতে হবে সবার। এবং সেই জন্য আমার দাবিটা খুবই প্লেইন অ্যান্ড সিম্পল। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, আমি আজকের প্রেক্ষাপটে বলছি না, আমি আর গত 4-5 দিন আগে আমার প্ল্যাটফর্মে আমি ভিডিও করে বলেছিলাম এই বাংলাদেশ কি কারণে টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি সেটার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হওয়া উচিত। এবং এই সরকারের যে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ক্রিকেটারদের উপরে, এই বিষয়টা কি ক্রিকেটারদেরকে ভবিষ্যতের জন্য কতটুকু আসলে? ভাই, আমার কাছে অবাক লেগেছে যখন ওইটা আমরা সোশ্যাল মিডিয়া তো একটা শোর উঠে গিয়েছিল যে একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয়। কেমন একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয় মানেটা কি? একটা ওয়ার্ল্ড কাপের জন্যই তো ক্রিকেটাররা সারা বছরের সকল প্রস্তুতির জায়গা থাকে। আমি জানি ক্রিকেটের প্যাটার্নটা একটু আলাদা, ফুটবলের মতো না, বাট স্টিল ওয়ার্ল্ড কাপ মিনস ওয়ার্ল্ড কাপ। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যিনি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, তার ক্যাপ্টেন্সিতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলেছি। এরপর আমরা টানা 16টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, 9টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 7টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। এই প্রথমবারের মতো আমরা একটা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আমরা খেলি নাই। বোর্ড কেন আসলে মন্ত্রণালয়ের বাইরে যে সিদ্ধান্ত নিতে পারে না? নেওয়া উচিত। টেকনিক্যালি স্পিকিং আপনি বলবেন যে বোর্ড হচ্ছে গিয়ে এটা হচ্ছে অটোনমাস বডি, তারা স্বায়ত্তশাসিত, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা কথা বলছি বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি। বাংলাদেশের বাস্তবতায় তাদের পক্ষে হয়তো বা সেই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এই 25 জন বোর্ড ডিরেক্টরও একজনও বলতে পারলেন না যে না ঠিক আছে আমি সিদ্ধান্ত মানি না অথবা আমি পদত্যাগ করলাম। আমিনুল ইসলাম বুলবুল ভাই বলতে পারতেন না? তাহলে তো তিনি হিরো হয়ে থাকতেন যে ভাই ঠিক আছে আমি বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমি এই সিদ্ধান্তটা সরকারের সিদ্ধান্ত তো আমাকে মানতেই হবে, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এটা আমি হজম করতে পারলাম না, আমি সরে দাঁড়ালাম। সেটাও তো তিনি করেন নাই, বরং এইটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন। বরং বুলবুল ভাই গিয়ে পাকিস্তানকে রাজি করিয়েছেন ভারতের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে, সেটা গর্বের সঙ্গে বলেছেন। এটা যে কত বড় একটা নির্লজ্জ স্টেটমেন্ট। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কারো কাছ থেকে কখনোই, আমি 25-26 বছর সাংবাদিকতা করি, এরকম নির্লজ্জ স্টেটমেন্ট শুনি। যার নিজের দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, যিনি নিজের দেশের সরকারকে বোঝাতে পারেননি, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড কাউকে বোঝাতে পারেননি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার যৌক্তিকতা, হয় ভারতের মাটিতে বা শ্রীলঙ্কার মাটিতে সাকসেসফুল হন নাই, কিন্তু পাকিস্তানকে উনি বুঝিয়েছেন যে ভারতের সঙ্গে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ। যদিও পাকিস্তান আবার তাদের মতো করেই 3 দিন পরে পোল্টি দিয়ে দিয়েছে, বলেছে যে সকল ক্রেডিট হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। এটাই আসলে আমাদের প্রাপ্য, এটাই হওয়ার কথা।